তৃতীয় দিনের মতো চতুর্থ দিন শেষেও বলতে হচ্ছে একই কথা। চমকপ্রদ এক জায়গায় দাঁড়িয়ে থাকা গোল টেস্টে হতে পারে যে কোনো কিছুই। বাংলাদেশ জিততে পারে, শ্রীলঙ্কা জিততে পারে, আবার টেস্টটা ড্রও হতে পারে। তবে এখান থেকে বাংলাদেশের হারাটা যেন অস্বাভাবিক। বাংলাদেশের প্রথম ইনিংসে করা 495 রান থেকে শ্রীলঙ্কা 10 রান পিছিয়ে থেকে অল আউট হওয়ার পর শুক্রবার দুপুরে মনে হচ্ছিল বলে স্বাগতিকদের জয়ের সম্ভাবনা বেশি। উইকেট থেকে স্পিনাররা সহায়তা পেতে শুরু করেছিলেন। এমন উইকেটে বাংলাদেশের জন্য ব্যাটিং করাটা প্রথম ইনিংসের মতো সহজ নাও হতে পারে, কিন্তু চতুর্থ দিন শেষে সে অনুমান থেকে সরে এসে সম্ভাবনার পাল্লায় বাংলাদেশকেও জায়গায় নিতে হচ্ছে ভালোভাবেই। দিন শেষে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 177 রান বাংলাদেশের। শ্রীলঙ্কার চেয়ে এখন এগিয়ে 187 রানে। এই জায়গায় দাঁড়িয়ে শনিবার শেষ দিনে জয়ের ঝুঁক রেখেই এগুতে চাইবে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে সে মানসিকতা নিয়েই খেলছেন ব্যাটসম্যানরা। দিন শেষ হওয়ার সময় 56 রানে অপরাজিত নাজমুল আর 22 রানে অপরাজিত প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমের ব্যাটে সে চেষ্টাই দেখা গেছে। এর আগে তৃতীয় উইকেটে নাজমুলের সঙ্গে 68 রানের জুটি গড়া ওপেনার সাদমান ইসলামেরও ছিল একই উদ্দেশ্য, শ্রীলঙ্কার সামনে দ্রুত বড় লক্ষ্য দাঁড় করানো। পেসার মিলান রত্নায়কের হঠাৎ নিচু হয়ে যাওয়া বলে তিনি এলবিডব্লিউ না হয়ে গেলে দিন শেষে আরো ভালো অবস্থানে থাকতে পারত বাংলাদেশ। আউট হওয়ার আগে এই ওপেনারের রান 7 বাউন্ডারিতে 126 বলে 76। সাদমানের খেলার কিছুটা আক্রমণাত্মক ধরন মনে করিয়ে দিচ্ছিল গত বছর নভেম্বর-ডিসেম্বরে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে 101 রানে হারানোর টেস্টে তার ইতিবাচক ব্যাটিংটাকে। প্রথম ইনিংসে নিজেরা 164 রানে অল আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজকেও 146 রানে গুড়িয়ে দেওয়ার পর সেই টেস্ট হয়ে দাঁড়িয়েছিল মূলত এক ইনিংসের খেলা। দ্বিতীয় ইনিংসে মিডল অর্ডারে জাকের আলীর 91 রানের আগে শুরুতে 82 বলে 46 রান করে ওপেনার সাদমানই গতি দিয়েছিলেন বাংলাদেশের 268 রানের ইনিংসটাকে। শুক্রবার শেষ বেলায় উইকেট মাঝে মধ্যে কিছুটা অস্বাভাবিক আচরণ করলেও সেটা ব্যাটসম্যানদের অনেক বেশি সমস্যায় ফেলার মতো ছিল না। আর চাইলে যে এই উইকেটে ব্যাটিং করা যায় সেটা তো সাদমান নাজমুলরা দেখিয়েই দিয়েছেন। দলের 24 রানে ওপেনার এনামুল হক ও 60 রানে মুমিনুল হকের উইকেট তুলে নেওয়ার পরও তাই সাদমান নাজমুলের জমে যাওয়া জুটি ভাঙতে সময় লেগেছে শ্রীলঙ্কান বোলারদের। শুক্রবার টেস্টের চতুর্থ দিন ছিল বৃষ্টির সংখ্যা। ভাগ্য ভালো দুপুরের দিকে কিছু সময়ের জন্য গোল আন্তর্জাতিক স্টেডিয়ামের আকাশ কালো করা মেঘ বৃষ্টি হয়ে ঝড়ার আগেই ভেসে চলে গেছে আরেক দিকে। তবে সকাল থেকে শ্রীলঙ্কার উইকেট একটার পর একটা ঝরেই গেছে। চতুর্থ দিনের শেষ বেলায় সাদমান নাজমুল মুশফিকদের বড় কিছুতে চোখ রেখে জয়ের ছবি আঁকার চেষ্টা চতুর্থ দিনটাকে করে দিয়েছে বাংলাদেশের। যদিও পঞ্চম দিন আসলে কি রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে সেটা এখন বলার উপায় নেই। এই টেস্টে হতে পারে যে কোনো কিছুই। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।